মিষ্টির প্লেটটার দিকে একবার তাকালো মিঠাই। রসগোল্লা আছে, ছানার জিলিপি, রসকদম্ব, সাথে আছে মিল্ক কেক আর মিষ্টি দই। সবকটাই মিঠাইয়ের পছন্দের, অথচ ওর জন্য একটাও নয়, সব ভাইয়ের জন্য। একটু একটু রাগ হচ্ছে মিঠাইয়ের। ভাইয়ের জন্য একটা গোটা দিন, কই মিঠাইয়ের জন্য তো নেই সেসব। গোগল সদ্য স্নান করে পাজামা পাঞ্জাবি পরে লাফ দিয়ে ঘরে ঢুকে একটু লাফিয়ে দিদির চুলটা ঘেঁটে দিল। সারাদিন লাফানো আর দিদির পেছনে লাগা, এটাই ওর কাজ। গোগল 5 আর মিঠাই 8, মাত্র 3 বছরের ছোট বড় ওরা। কিন্তু মিঠাইকে দেখলে সেটা বোঝার উপায় নেই। ভাইকে কড়া হাতে শাসন করেন। এক্ষুনি গোগলের লাফানো দেখে চোখ গরম করে বলল, চুপ করে বসবি তুই। গোগল অবশ্য দিদির রাগের ধার ধারে না। চটপট প্লেট থেকে ছানার জিলিপিটা তুলে খপ করে মুখে চালান করে দিল। ভাইয়ের মুখ নাড়িয়ে খাওয়া দেখে মিঠাইয়েরও ইচ্ছে হচ্ছে মিল্ক কেকটা একটু ভেঙে খেতে, কিন্তু পারছে না, কারণ ওই প্লেটটা ভাইয়ের জন্যই সাজানো, আর অন্য কারোর প্লেটে ভাগ বসাতে ইচ্ছে করে না মিঠাইয়ের, সম্মানে লাগে। মিঠি, আসন দুটো পাত আর গ্লাসে জল ভরে নে। রান্নাঘর থেকে মায়ের চিৎকার শুনে আরো রাগ হলো মিঠাইয়ের। কেন সবসময় সব কাজ মিঠাই করবে? ভাইও তো পারত। আসন দুটো পাততে, জলটা না হয় মিঠাই ভরত। রাগ হলেও মায়ের কথা অমান্য করে না মিঠাই। হাঁটুর ওপর ভর দিয়ে বসে আসন পাচ্ছে। গোগল তক্ষুনি ওর পিঠে উঠে বসে বলতে লাগলো, চল ঘোড়া চল। মিঠাই ওকে পিঠ থেকে নামিয়ে দুঘা দিয়ে দিল। মিঠাই জানে মা বকবে ভাইয়ের গায়ে হাত তোলার জন্য। মা সবসময় মিঠাইকেই বকে। ভাই যে এত দুষ্টুমি করে কখনো কিছু বলে না। দিদির মার খেয়ে গোগল শুকনো চোখে চিৎকার ছুড়ল, ভাইকে মারিস না, আজকের দিনটা অন্তত ছাড়। চিৎকার করলো মিতা। সেটা শুনে হেসে দিদিকে জিভ ভাঙালো গোগল। কেউ বলবে ও একটু আগে কাঁদছিল। নে নে শুরু কর, সময় চলে যাচ্ছে। হন্তদন্ত হয়ে আসলো মিতা। তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে দিল। তারপর আসন দুটো ঠিক করে পেতে একটাই গোগলকে বসতে বলল আর অন্যটায় বসলো মিঠাই। নিয়ম সব জানে মিঠাই, কি করতে হয় কি করতে নেই সবটা জানে। অন্য আঙুল নয়, শুধু ছোট আঙুল দিয়ে দই আর চন্দন নিয়ে ফোঁটা দিতে হয়, সাথে বলতে হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। খুব মন দিয়েই বলল মিঠাই। যাই হোক, ভাইটা তো ওরই, ভাইয়ের ভালো হোক এটাই ও চাই। যখন মা নিয়ে এসেছিল ওকে, কতটুকু ছিল ছেলেটা, মাথা জুড়ে টাক, গায়ের রং লাল, রাত ভোর কাঁদত। মিঠাই ওর কাছে যেতে ভয় পেত, লুকিয়ে লুকিয়ে দেখতো ভাইকে। মা দেখতে পেয়ে ডেকে আদর করে দিত মিঠাইকে, আর বলতো, এটা মিঠাইয়ের ভাই, মিঠাই ওকে পড়াবে, ঘুম পাড়াবে, খাওয়াবে। মামা মিঠাইকে একটা ভাই পুতুল দিয়েছিল, মাথায় টাক আর মুখে দুধের বোতল। বোতলটা খুলে নিলেই আও আও করে কাঁদত। ছোটবেলায় গোগলকে সেই পুতুলটার মতোই লাগতো। মা বাবা কত আদর করতো ভাইকে, কিন্তু রাগ হতো না মিঠাইয়ের। এখন যে কেন এমন রাগ হয় বোঝে না মিঠাই। ভাইয়ের জন্য যেন সবকিছুই অতিরিক্ত এই বাড়িতে। রাখির দিন, ফোঁটার দিন, কতদিন ওর নামে তোলা থাকে। আর গোগলও হয়েছে একটা, যা দিদির আছে ওর সব লাগবে। দিদি যা করবে ওকেও তাই করতে হবে, কপি ক্যাট একটা, মনে মনে বলল মিঠাই। নে ভাইকে এবার মিষ্টি খাইয়ে দে। মিতা বলতেই মিঠাই আবার প্লেটটার দিকে তাকালো। মিল্ক কেকটা যেন ওকে দেখছে। ওটাও ভাইকে খাওয়াতে পারল না। নিজের পছন্দের খাবারটাও ও কিছুতেই পারবে না ভাইয়ের মুখে তুলে দিতে।
তাই রসগোল্লাটা কেটে মুখে ঢুকিয়ে দিল গোকুলের। গোকুল মিষ্টিটা খেয়েই জল খেয়ে নিল। এতদিন অবধি কোনো রকমের নিয়মগুলো করতো মিতা। আসলে ছেলেটার 5 বছর না হওয়া অবধি সব কিছুই আলগা আলগা চলতো। এবছর আর আলগা নয়, নিয়মের মতো নিয়ম পালন করাচ্ছে ছেলে মেয়েকে দিয়ে। এবার উঠি আমি। মিঠাই বলতেই মিতা বলল, তুই এবার জল মিষ্টি খেয়ে নে মা। মায়ের কথা শুনেই চিৎকার জুড়ল গোকুল, দিদি উঠবে না আসন ছেড়ে। এখনো দিদিকে ফোঁটা দেবে, এটাই ওর দাবি। মিতা বারণ করছে। মিঠাই বলছে, ফোঁটা দিদিরা ভাইকে দেয় বোকা। গোকুল ছাড়ার পাত্র নয়, চিৎকার করেই যাচ্ছে। দেখে মিতা বলল, আচ্ছা নাও, তুমি দিদিকে ফোঁটা দাও। গোকুল নিজের কোড়ে আঙুলটা দয়ে ডুবিয়ে দিল, তারপর তুলে নিয়ে সরাসরি মিঠাইয়ের কপালে আধো আধো গলায় বলল, দিদির কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। তারপর টলমল হাত দিয়ে মিল্ককেকের একটা টুকরো কেটে মিঠাইকে দিল। মিঠাই অবাক হয়ে গেল, বুঝতে পারল না ভাই কিভাবে জানলো। ওর মিল্ককেকটাই খেতে খুব ইচ্ছে করছিল। ভাইকে টেনে জড়িয়ে ধরল মিঠাই। তারপর ফিস করে বলল, কপি ক্যাট। খিলখিল করে হাসছে গোকুল। মিতা তাকিয়ে আছে ছেলে মেয়ের দিকে। আজও নিশ্চিন্ত, মেয়েটার নামেও জমের দুয়ারে কাঁটা পড়েছে। ভালোই হলো, এবার থেকে 2 ভাই বোন একে অপরের রক্ষা করবে। ভাই দিদির, দিদি ভাইয়ের। তবেই না দিনটা সার্থক হবে।